ওম শান্তি। গুড মর্নিং। আজ 26শে নভেম্বর 2025। প্রাতঃমূল্যি ওম শান্তি। বাপদাদা মধুবন। বাপদাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, তোমরা এখন হলে ওয়ার্ল্ড সার্ভেন্ট। কোনো ব্যাপারেই তোমাদের দেহ অভিমান আসা উচিত নয়। আজকের মূল্যের প্রশ্ন, কোন অভ্যাসটি একেবারেই ঈশ্বরীয় নিয়ম বিরুদ্ধ, যার দ্বারা তোমাদের অনেক ক্ষতি হয়ে যায়? উত্তর, কোনো প্রকারের সিনেমার গল্প শোনা বা পড়া, নভেল পড়া, এই ধরনের অভ্যাস একেবারেই নিয়ম বিরুদ্ধ। এতে অনেক ক্ষতি হয়ে যায়। বাবার নিষেধাজ্ঞা, বাচ্চারা তোমরা এমন কোনো বইপত্র পড়বে না। কোনো বিকে যদি এই ধরনের বইপত্র পড়ে, তবে তোমরা একে অপরকে সাবধান করো। আজকের মূল্যের প্রথমে গীত বেজেছে, নিজের চেহারা দেখরে মানব তোর মনরূপী দর্পণে, চেহারা দেখরে প্রাণী আপনি মন দর্পণ মে। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মিক বাচ্চাদের প্রতি আত্মিক পিতা বলেন, নিজেকে চেক করো যে স্মরণের যাত্রায় আমরা তমপ্রধান থেকে শতপ্রধানের দিকে কতটা অগ্রসর হয়েছি। কেননা যত যত স্মরণ করবে ততই পাপ কাটতে থাকবে। এখন এইসব কথা কোথায়, কোন শাস্ত্রে লেখা আছে? কেননা যারাই ধর্ম স্থাপন করেছে, যা তারা মানুষকে বুঝিয়েছে, তার শাস্ত্র রচিত হয়েছে। তারপর মানুষ বসে সেসব পাঠ করে, ধর্মপুস্তকের পূজা করে। এখন এও বোঝার বিষয়, যখন এটা লেখা আছে, দেহসহ দেহের সর্ব সম্বন্ধকে ছেড়ে নিজেকে আত্মা মনে করো। বাবা স্মরণ করিয়ে দেন, বাচ্চারা তোমরা সবার প্রথমে অশরীরী এসেছিলে, সেখানে তো পবিত্রই থাকতে। মুক্তি, জীবন মুক্তিতে কোনো পতিতাত্মা যেতে পারে না। তো এখন নতুন নতুন বাচ্চারা আসছে, আর তারা বুঝতে পারছে না। এতদিন ধরে শ্রীকৃষ্ণকেই ভগবান বলে এসেছেন, কোনো শাস্ত্রে তারা পাননি যে নিরাকার জ্যোতির্বিন্দু স্বরূপ পরমাত্মাকে স্মরণ করতে হবে। কোনো শাস্ত্রে লেখা নেই। যেহেতু দেহের ধর্মে থাকা মানুষ দেহের ধর্মের মন মানসিকতার উপরেই শাস্ত্র বানিয়েছেন, সেখানে আত্মা সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই, তাই তারা আত্মা সম্পর্কে কিছু লিখতে পারেনি। পরমাত্মা সম্পর্কে তো আর আত্মারই জ্ঞান নেই, তো পরমাত্মার জ্ঞানও নেই, তাই কোনো কিছুই লিখতে পারেননি। এখানেই তো ভগবান নিজের জন্য এটুকু রেখেছেন, তা নয়তো তিনি এসে কি করতেন? তিনি এসেই আমাদের বোঝাচ্ছেন, তুমি আত্মা আমার সন্তান, আমি পরমাত্মা তোমার পিতা। এটাই তো তিনি নিজের পরিচয় দেবেন। এটাই তো নাটকের সিন, যে ভগবান এসে নিজেই নিজের পরিচয় দেবেন। তাহলে এখানেই আমাদের বিচার করতে হবে, বুঝতে হবে। তাহলে শ্রীকৃষ্ণ ছিলেন, তাকে তো আর নিজেকে স্মরণ করার কথা বলতে হচ্ছে না। তাহলে কে বলছেন? আমি নিজ মায়া বলে নিজেকে সৃষ্টি করি, আমি আমার পরিচয় দিই। তো এখন কে এসেছেন? কে এসে আমাদেরকে নিজেই নিজের পরিচয় দিচ্ছেন? আমাদেরকে মনকে একাগ্র করে বুদ্ধির দ্বারা শান্ত মনে এইসব বিষয়গুলোকেই বুঝতে হবে। বাবা বোঝাচ্ছেন, তিনি এসে বোঝাচ্ছেন, তিনিই তার পরিচয় দিচ্ছেন, নিজেরও পরিচয় দিচ্ছেন, নিজের সন্তানেরও তিনি পরিচয় দিচ্ছেন। মুক্তি, জীবন মুক্তিতে কোনো পতিত আত্মা যেতে পারে না। সেটা হলো নিরাকারী নির্বিকারী দুনিয়া। এটাকে বলা হয় সাকারী বিকারী দুনিয়া। এরপর সত্যযুগে এটাই নির্বিকারী দুনিয়া হয়ে যায়। সত্যযুগে থাকা দেবতাদের তো অনেক মহিমা। বাচ্চাদেরকে এখন বোঝানো হয় নিজে ভালো করে ধারণ করে অন্যকেও বোঝানো। তোমরা আত্মারা যেখান থেকে এসেছিলে পবিত্রই এসেছিলে, তারপর এখানে এসে অপবিত্র অবশ্যই হতে হয়। সত্যযুগকে ভাইসলেস ওয়ার্ল্ড, কলিযুগকে ভিশস পাপপূর্ণ ওয়ার্ল্ড বলা হয়।
এখন তোমরা পতিত পাবন বাবাকে স্মরণ করো যে আমাদেরকে ভাইসলেস বানানোর জন্য ভীষণ দুনিয়া ভীষণ শরীরে এসো। বাবা নিজে বসে বোঝান। ব্রহ্মার চিত্রের বিষয়ে মানুষ প্রশ্ন তোলে যে দাদাকে কেন বসানো হয়েছে এই স্থানে। তাদেরকে বোঝাতে হবে ইনি তো হলেন ভাগীরথ। শিব ভগবানুবাচ হলো, এই রথ আমি এই জন্যই নিয়েছি, কারণ আমাকে প্রকৃতির আধার অবশ্যই নিতে হয়, না হলে আমি তোমাদেরকে পতিত থেকে পবিত্র কিভাবে বানাবো। প্রতিদিন তো পড়াতেও অবশ্যই হবে। এখন বাচ্চারা, বাবা তোমাদেরকে বলেন নিজেকে আত্মা মনে করো আর মা মেকম স্মরণ করো। সকল আত্মাদের এখন বাবাকে স্মরণ করতে হবে। শ্রীকৃষ্ণকে সকল আত্মাদের বাবা বলা যাবে না, তার তো নিজের শরীর রয়েছে। তাই এই বাবা সহজভাবে বোঝান যে যখনই কাউকে বোঝাবে বলবে, বাবা বলেন তুমি অশরীরী এসেছিলে, আবার এখন অশরীরী হয়ে যেতে হবে। ওখান থেকে পরমধাম থেকে পবিত্র আত্মাই আসে। সে যদি কালকে কোনো আত্মা আসে পবিত্রই আসবে, তার মহিমা অবশ্যই হবে। সাধু সন্ন্যাসী কিংবা গৃহী কোনো মানুষ যারা কোনো পুণ্যকর্ম করে গেছে অবশ্যই তাদের এটা হলো প্রথম জন্ম। যারাই পুণ্যকর্ম করবে তাদের সেটা প্রথম জন্ম। ধর্মস্থাপন করবার জন্যই তারা আসে। যেমন বাবা গুরু নানকের বিষয়ে বোঝান, গুরু শব্দটা অবশ্যই লিখবে, কারণ নানক নাম তো অনেকেরই আছে। যখন কারো প্রশংসা করা হয় নিশ্চয়ই তার কোনো অর্থ আছে। তোমরা যদি ঠিকমতো প্রশংসা না করো তবে সেটা ঠিক নয়। বাস্তবে বাচ্চাদেরকে বোঝানো হয়েছে গুরু কেউই নয়, এক পরমাত্মা বাবা ছাড়া, যার নাম নিয়েই গাওয়া হয় সদ্গুরু অকাল, সৎ শ্রী অকাল, সত্য সুন্দর, আর যাকে কাল খেতে পারে না, যিনি মহাকাল, তিনি হলেন অকাল মূর্ত, অর্থাৎ যাকে কাল খেতে পারে না তিনি হলেন আত্মা। তখন বসে সেই বিষয়ে কাহিনী রচনা করে বসে। অনেকেই সিনেমার গল্পের বই, নভেল ইত্যাদি অনেক পড়তে থাকে। বাবা বাচ্চাদেরকে সতর্ক করে দেন কখনোই কোনো নভেল ইত্যাদি পড়বেই না। কারো কারো এই অভ্যাস রয়েছে। এখানে তো তোমরা সৌভাগ্যশালী হয়ে ওঠো, কোনো কোনো বিকেও নভেল পড়ে। সেই জন্য বাবা সব বাচ্চাদেরকে বলেন কখনো কাউকে যদি নভেল পড়তে দেখো তাহলে সাথে সাথে নিয়েই ছিঁড়ে ফেলবে। ভয় পাবে না যে আমাকে সে অভিসম্পাত করবে কি রেগে যাবে, সেসব ভাববে না। তোমাদের কাজ হলো পরস্পরকে সাবধান করে দেওয়া। ফিল্মের গল্প শোনা কিংবা পড়া হলো ঈশ্বরীয় নিয়ম বিরুদ্ধ। নিয়ম বিরুদ্ধ কোনো আচরণ দেখলে সাথে সাথে রিপোর্ট করে দেওয়া উচিত, না হলে পরিবর্তন হবে কি করে? নিজের ক্ষতিই করতে থাকবে। নিজের মধ্যেই যদি যোগবল না থাকে তবে এখানে বসে কি শেখাবে? বাবার নিষেধ আছে, এরকম কাজ যদি করে তবে মনের ভিতরে দংশন অবশ্যই হবে, নিজেরই ক্ষতি হবে। সেই জন্য কারো মধ্যে যদি কোনো অবগুণ দেখো তবে বাবাকে লেখা উচিত কোনো বেকায়দা আচরণ করছে না তো। কেননা ব্রাহ্মণ এই সময় তো সার্ভেন্ট, তাই না? বাবাও বলেন বাচ্চারা নমস্কার। তো সিনেমা, দাদি বলতেন সিনেমা হলো সিনের মা। তো দেবতাদের এই দেবত্ব লাভের পথে সিনেমাতেই উর্বশী রম্ভারা এসে তাদেরকে তাদের তপস্যা ভঙ্গ করার জন্য এগুলো রাবণ নির্মাণ করেছে। তাই সিনের মাকে আমরা দেখব না, তাই সিনেমা আমরা দেখব না। নানান রকম সিন দেখিয়ে দেবতাদের তপস্যা ভঙ্গ করার জন্যই রাবণ এসব নির্মাণ করেছে। বাবাও বলেন বাচ্চারা নমস্কার। এর অর্থ সহ বাবা বোঝান কন্যারা যারা পড়ায় তাদের মধ্যে যেন দেহ অভিমান না থাকে। টিচারও তো স্টুডেন্টদের সার্ভেন্ট হয়ে থাকে, তাই না?
গভর্নর প্রমুখরা চিঠিতে একেবারে নিচে লেখে, আই এম ইয়োর অবিডিয়েন্ট সার্ভেন্ট, ঠিক তার নিচে সই করবে। বাকিটা ক্লার্ক নিজের হাতে লিখবে। তাতে তিনি নিজের প্রশস্তি লিখবেন না। আজকাল তো গুরুরাও নিজেকেই শ্রী শ্রী আখ্যা দিয়ে দেয়। এখানেও কেউ কেউ আছে নিজের নামের আগে শ্রী লেখে। বাস্তবে এটাও লেখা উচিত নয়। ফিমেলরাও শ্রীমতী লিখতে পারে না। শ্রীমত তখনই প্রাপ্ত হয় যখন শ্রী শ্রী নিজে এসে মত প্রদান করেন। তোমরা সবাইকে বোঝাতে পারো যে নিশ্চয় কারো মতে চলে তারা দেবতা হয়েছিলেন। ভারতবর্ষে কারোরই জানা নেই এনারা এত উচ্চ বিশ্বের মালিক কি করে হয়েছিলেন। তো শ্রী কার সামনে লেখা উচিত? দেবতাদের সামনে। তারা শ্রী কার মতে হয়েছিলেন এটাই আমাদেরকে বোঝাতে হবে। বিশ্বের মালিক কি করে হয়েছিলেন। তোমাদের তো এই নেশা ছড়ে যাওয়া উচিত। এই এইম অবজেক্টের চিত্র সর্বদা বুকে লাগিয়ে রাখা উচিত। মানুষকে বলো, আমাদেরকে ভগবান পড়ান, যার দ্বারা আমরা বিশ্বের মহারাজা হই। বাবা এসেছেন এই রাজ্যে স্থাপনা করতে। এই পুরানো দুনিয়ার বিনাশ সামনে উপস্থিত। তোমরা ছোট্ট ছোট্ট শিশু কন্যারা তোমাদের আদো আদো ভাষায়ও সবাইকে বোঝাতে পারো। বড় বড় যেসব সম্মেলন হয়, যেখানে তোমাদের তারা আমন্ত্রণ জানায়, এই চিত্র সেখানে নিয়ে গিয়ে বসে তাদেরকে বোঝানো ভারতে এনাদের রাজত্ব স্থাপন হচ্ছে। যে কোনো ভরা সভাতে তোমরা কথা বোঝাতে পারো। সারাদিন সার্ভিসেরই নেশা থাকা দরকার। ভারতে এদের রাজ্য স্থাপন হচ্ছে। বাবা আমাদেরকে রাজযোগ শেখাচ্ছেন। শিব ভগবানুবাজ, হে বাচ্চারা, তোমরা নিজেকে আত্মা মনে করে আমাকে স্মরণ করো, তাহলে তোমরা এরকম হয়ে যাবে 21 জন্মের জন্য। দৈবিক গুণও ধারণ করতে হবে। এখন তো হলো সকলের আসুরিক গুণ। শ্রেষ্ঠ বানাতে পারেন তো একমাত্র শিব বাবাই। সেই উচ্চ থেকে উচ্চ পিতা আমাদেরকে পড়ান। তো যিনি এমন শ্রেষ্ঠ বানাতে পারেন তিনি এসে আমাদেরকে পড়াচ্ছেন। শিব ভগবানুবাজ, মন মনা ভব। ভাগীরথ তো প্রসিদ্ধ। ভাগীরথকেই ব্রহ্মা বলা হয়, যাকে মহাবীরও বলা হয়। এখানে দিলওয়ারা মন্দিরে বসে আছেন না, জৈনরা যে মন্দিরগুলোকে বানিয়েছে তারা এর অর্থ তো জানেই না। তোমরা ছোট ছোট কন্যারা সেখানে যেতে পারো এবং ভিজিট করতে পারো। এখন তোমরা অনেক শ্রেষ্ঠ হচ্ছ। এটা হলো ভারতের এইম অবজেক্ট। তাহলে কতখানি নেশা চড়ে যাওয়া উচিত? এখানে বাবা খুব ভালোভাবে নেশা চড়ান। সবাই বলে আমি লক্ষ্মীনারায়ণ হব। রামসীতা হওয়ার জন্য কেউই হাত তোলে না। এখন তো তোমরা হলে অহিংসক ক্ষত্রিয়। তোমাদের অর্থাৎ ক্ষত্রিয়দেরকে কেউই জানে না। এটা তোমরা বাচ্চারা এখন বুঝতে পারছো। গীতাতেও বলা হয়েছে মন মনা ভব, নিজেকে আত্মা মনে করো। এটা তো বোঝার মতো বিষয়। তোমরা ছাড়া আর কেউই এটা বুঝতে পারবে না। বাবা বসে বাচ্চাদেরকে শিক্ষা প্রদান করেন। বাচ্চারা আত্ম অভিমানী হও। এই অভ্যাস তারপর তোমাদের 21 জন্ম ধরে চলে। তোমাদেরকে শিক্ষা প্রদান করাই হয় 21 জন্মের জন্য। বাবা বারে বারে মূল বিষয়টিকেই বোঝাতে থাকেন। নিজেকে আত্মা মনে করে বসো। পরমাত্মা বাবা আমাদেরকে অর্থাৎ আত্মাদেরকে বসে বোঝাচ্ছেন। তোমরা বারে বারেই দেহ অভিমানে এসে যাও, তখন ঘর সংসারের কথা মনে এসে যায়। এটাই হয় ভক্তিমার্গেও ভক্তি করতে করতে বুদ্ধি অন্যদিকে চলে যায়। সম্পূর্ণ একাগ্র হয়ে নবদা ভক্তি যারা করে, একনিষ্ঠ ভক্ত ভক্তির পরাকাষ্ঠা যারা করে, তারাই কেবল বুঝতে পারে, যাকে তীব্র ভক্তি বলা হয়ে থাকে। একদম লাভলীন হয়ে যায়। তোমরা যেমন স্মরণে থাকো, এক এক সময় একেবারে অশরীরী হয়ে যাও। ভালো ভালো বাচ্চা যারা, তারা এরকম অবস্থায় বসবে। দেহের ভাব চলে যাবে। অশরীরী হয়ে সেই আনন্দে মজে থাকবে। এটাই অভ্যাস হয়ে যাবে। সন্ন্যাসীরা হলো তত্ত্বজ্ঞানী বা ব্রহ্মজ্ঞানী। তারা বলবে
আমরা লীন হয়ে যাব। এই পুরানো শরীর ছেড়ে ব্রহ্মতত্ত্বে লীন হয়ে যাব। সকলের আলাদা আলাদা ধর্ম, তাই না? কেউই অন্য ধর্মকে মানতে চায় না। আদি সনাতন ধর্ম তমপ্রধান হয়ে গেছে। গীতার ভগবান কবে এসেছিলেন, গীতার যুগ কবে ছিল, কেউই জানে না। তোমরা জানো যে এই সঙ্গম যুগেই বাবা এসে রাজযোগ শেখান, তমপ্রধান থেকে শতপ্রধান বানান। এ হলো ভারতেরই কথা। অনেক ধর্ম অবশ্যই ছিল। কথায়ও আছে, এক ধর্মের স্থাপনা, অনেক ধর্মের বিনাশ। সত্যযুগে ছিল এক ধর্ম, কলিযুগে হলো অনেক ধর্ম। আবার এক ধর্মের স্থাপনা হয়। এক ধর্ম ছিল, এখন নেই, বাকি সব দাঁড়িয়ে রয়েছে। বটগাছের দৃষ্টান্ত একেবারে সঠিক। হাওড়ার বোটানিক্যাল গার্ডেনের শিবপুরের বটগাছের বাবা অনেক উদাহরণ দেন মুরলিতে। বটবৃক্ষের মতো মূল কাণ্ডটি নেই, ডালপালার উপর দাঁড়িয়ে আছে। তো সৃষ্টিতেও এই কল্পবৃক্ষ মূল কাণ্ডটি নেই, সনাতন ধর্ম নেই, বাকি ডালপালার উপর অন্যান্য ধর্মের উপর দাঁড়িয়ে আছে। আমরাও তাই, আমাদের আত্মার ধর্মে নেই, শরীরের বিভিন্ন ধর্মে আমরা টিকে রয়েছি। তাই এখন আত্মার ধর্মে আসতে হবে, বাকি সব ধর্মের বিনাশ আমাদের করতে হবে। তো বাবা এই বটগাছের মাধ্যমে বোঝান যে একেবারে সঠিক দৃষ্টান্ত, একেবারে সঠিক, ফাউন্ডেশনটাই নেই, বাকি পুরো গাছটি বিদ্যমান। যদিও এতেও দেবী দেবতা ধর্ম নেই। আদি সনাতন দেবী দেবতা ধর্ম যেটা হলো কাণ্ড, সেটা এখন প্রায় লুপ্ত হয়ে গেছে। পুনরায় বাবা তা স্থাপন করেন। বাকি যেসব ধর্ম পরে এসেছে, পুনরায় চক্র রিপিট অবশ্যই হতে হয়, অর্থাৎ পুরানো দুনিয়া থেকে আবার নতুন দুনিয়া হতে হবে। নতুন দুনিয়াতে এদের রাজত্ব ছিল। তোমাদের কাছে বড় বড় চিত্রও আছে, ছোটও চিত্র আছে। বড় জিনিস থাকলে মানুষ দেখে জিজ্ঞাসা করবে, এটাতে কি দেখানো হয়েছে? বলবে, আমরা এমন জিনিস এনেছি যার দ্বারা মানুষ বেগার টু প্রিন্স হয়ে যায়। অন্তরে অনেক উৎসাহ, অনেক খুশি থাকা চাই। আমরা আত্মারা হলাম ভগবানের সন্তান। আত্মাদেরকে ভগবান পড়ান। বাবা আমাদেরকে নয়নের উপরে বসিয়ে নিয়ে যাবেন। বাবা বলেন না, পলকমে পিঠাকে লে যাওঙ্গা। তো বাবার পলকে বসার জন্য কেমন হতে হবে, কতটা হালকা হতে হবে, সম্পূর্ণ আত্মা হতে হবে। আর অন্যান্য কোনো ধর্মে থাকলে আর চোখের পলকে আমরা বসতে পারবো না, বাবার নয়নে আমরা বসতে পারবো না। এই ছিছি দুনিয়াতে আমরা থাকবই না। একটা সময় আসতে চলেছে যখন মানুষ ত্রাহি ত্রাহি করবে, সে আর বলার নয়। কোটি কোটি মানুষ মারা যাবে। এসব তো বাচ্চারা তোমাদের বুদ্ধিতে রয়েছে। আমরা এই চোখ দিয়ে যা কিছু দেখছি, এর কোনো কিছুই থাকবে না। এখানে তো মানুষ হলো কাঁটার মতন। সত্যযুগ হলো ফুলের বাগিচা, তারপরে হলো আমাদের মধুবন। দু চোখ শীতল হয়ে যায়। সত্যযুগ হলো ফুলের বাগিচা, তারপরেই মধুবন। মধুবনে গেলেও দু চোখ শীতল হয়ে যায়, বাগানে গেলেই তো চোখ শীতল হয়ে যায়। অতএব তোমরা এখন পদ্মপদম ভাগ্যশালী হয়ে উঠছ। ব্রাহ্মণ যারা হয়, ব্রহ্মাবৎস যারা হয়, তাদের চরণেই রয়েছে পদ্ম। তা আমরা যদি সত্যি সত্যি ব্রাহ্মণ হই, সত্যি সত্যি ব্রহ্মাকুমার ব্রহ্মাবৎস হই, ব্রহ্মাকুমারী হই, তাহলে আমাদের প্রত্যেকটি কদমে পদ্মের কামাই রয়েছে। বাচ্চারা, তোমাদের বুঝতে হবে যে আমরা এই রাজ্য স্থাপন করছি, সেজন্য বাবা ব্যাজ তৈরি করিয়েছেন। শ্বেত বস্ত্র পরিধানে আর তাতে ব্যাজ লাগানো, এতে সহজেই সেবা হয়ে যায়। মানুষ কীর্তন করে, আত্মা পরমাত্মা পৃথক রয়েছে বহুকাল, কিন্তু বহুকালের অর্থ কী তা কেউই বোঝে না। বাবা তোমাদেরকে বুঝিয়েছেন বহুকাল অর্থাৎ 5000 বছর পরে তোমরা বাচ্চারা বাবার সাথে মিলিত হও। তোমরা এও জানো যে এই সৃষ্টিতে সবচেয়ে বিখ্যাত হলো এই রাধাকৃষ্ণ। এরাই হলো সত্যযুগের ফার্স্ট প্রিন্স প্রিন্সেস। কারো মাথাতেও কখনো আসে না যে এরা কোথা থেকে এলো। সত্যযুগের আগে নিশ্চয়ই কলিযুগ ছিল। তারা এমন কি কর্ম করেছিল
যে বিশ্বের মালিক হয়ে গেছিল? ভারতবাসীরা কেউই এদেরকে বিশ্বের মালিক মনে করে না। এদের যখন রাজত্ব ছিল তখন ভারতবর্ষে আর কোনো ধর্ম ছিল না। এখন বাচ্চারা, তোমরা জানো যে বাবা আমাদেরকে রাজযোগ শেখাচ্ছেন। আমাদের এইম অবজেক্ট হলো এই। যদিও মন্দিরে তাদের লক্ষ্মীনারায়ণের চিত্র ইত্যাদি রয়েছে, কিন্তু মানুষ কি বুঝতে পারে নাকি যে এই সময় এসব স্থাপিত হচ্ছে? তোমাদের মধ্যেও নম্বর অনুসারেই বোঝে, কেউ কেউ তো একেবারেই ভুলে যায়। আচরণ এমন যেমন পূর্বে ছিল সেই রকমই আছে। এখানে বোঝার সময় খুব ভালোভাবেই বোঝে, কিন্তু এখান থেকে বাইরে গেলেই সব উধাও। সার্ভিসের ইচ্ছা থাকা উচিত। সকলকে এই বার্তা, এই পয়গাম দেওয়ার যুক্তিও খুঁজতে হবে, পরিশ্রম করতে হবে, আধ্যাত্মিক নেশার সাথে বলতে হবে। শিব বাবা বলেন, আমাকে স্মরণ করো, তবে পাপ দূর হয়ে যাবে। আমরা একমাত্র শিব বাবাকে ছাড়া আর কাউকেই স্মরণ করি না। अच्छा, मीठे मीठे सिखिलते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। প্রথম ধারণা, এইম অবজেক্টের চিত্র সর্বদা সাথে রাখতে হবে। নেশা যেন থাকে যে এখন আমরা শ্রীমত অনুসারে চলে বিশ্বের মালিক হতে যাচ্ছি। আমরা এমন ফুলের বাগিচাতে যাচ্ছি যেখানে আমাদের নয়ন শীতল হয়ে যাবে। দ্বিতীয় ধারণা, সার্ভিসে অনেক বেশি করে আগ্রহ রাখতে হবে। অনেক বড় মন নিয়ে বা উৎসাহের সাথে বড় বড় চিত্রের উপরে সার্ভিস করতে হবে। বেগার টু প্রিন্স বানাতে হবে। বরদান, কর্মের গতিকে জেনে গতি সদ্গতির সিদ্ধান্তকারী, মাস্টার দুঃখ হরণকারী, সুখ প্রদানকারী ভব। এখনই নিজের জীবনের কাহিনী দেখতে বা শোনাতে বিজি হয়ে যেও না। পরিবর্তে প্রত্যেকের কর্মের গতিকে জেনে গতি সদ্গতি দেওয়ার সিদ্ধান্ত নাও। মাস্টার দুঃখ হরণকারী, সুখ প্রদানকারীর পার্ট প্লে করো। নিজের রচনার দুঃখ, অশান্তির সমস্যাকে সমাপ্ত করো। তাদেরকে মহাদান আর বরদান দাও। নিজে কোনো সুবিধা নিও না, এখন দাতা হয়ে দাও। যদি স্যালভেশনের আধারে নিজের উন্নতি বা সেবাতে অল্পকালের জন্য সফলতা প্রাপ্ত হয়েও যায়, তথাপি আজ মহান হবে তো কাল মহানতার পিপাসু আত্মা হয়ে যাবে। স্লোগান, অনুভূতি না হওয়া হলো যুদ্ধের স্টেজ। যোগী হও, যোদ্ধা নয়। অব্যক্ত ইশারা, অশরীরী বা বিদেহী স্থিতির অভ্যাস বাড়াও। যেরকম ব্রহ্মা বাবা অব্যক্ত হয়ে বিদেহী স্থিতির দ্বারা কর্মাতীত হয়েছেন, তো তোমরা হলে অব্যক্ত ব্রহ্মার বিশেষ পালনার পাত্র। এই জন্য অব্যক্ত পালনার রেসপন্ড বিদেহী হয়ে দাও। সেবা আর স্থিতির ব্যালেন্স রাখো। বিদেহী মানে দেহ থেকে পৃথক। স্বভাব, সংস্কার, দুর্বলতা সবই দেহের সাথে আছে, আর দেহ থেকে পৃথক হয়ে গেলে সব কিছুর থেকেই পৃথক হয়ে যাবে। এই জন্য এই ড্রিল খুব সহযোগ দেবে, এতেই কন্ট্রোলিং পাওয়ার চাই। ওম শান্তি।